আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে, আপনারা জানেন যে আমাদের একটি গাড়ি আছে, হাইয়েস্ট গাড়ি। তো আজকে হাইয়েস্ট গাড়িকে আমি আসলে নিজে পলিশ করব, তো এই ব্লগ নিয়ে এসেছি। তো আসলে আমাদের যে ড্রাইভার আছেন তিনি আসলে পলিশ করেন, ঠিক আছে, নিয়মিত। তবে আজকে আসলে ইচ্ছা হলো যে আমি নিজে পলিশ করি। আগে আমি নিজে সবসময় পলিশ করতাম, তো অনেকদিন হয়ে গিয়েছে আসলে আমি পলিশ করি নাই। তো আজকে ভাবলাম যে আসলে আমি একটু নিজে পলিশ করি, কারণ গাড়ি হচ্ছে শখের জিনিস। এটা আসলে মানে যত সুন্দর দেখাবে আসলে ততই নিজের মন ভালো থাকবে। তো দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যে আসলে পলিশ করা শুরু করে দিয়েছি। আর প্রথমে যে পলিশটি মানে আছে সেটি আমি গাড়ির গায়ে আসলে মানে একটি ফোম দিয়ে লাগিয়ে নিচ্ছি। সেটা দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আমি আসলে সম্পূর্ণ বডিতে পলিশ লাগিয়ে নিয়ে তারপরে মানে শুকাতে দিব। আ বেশ কিছুক্ষণ শুকানোর পরে আসলে এটা যদি ঘষে তুলি তাহলে মানে কালারটা অনেক সুন্দর আসবে। তো আমি আসলে দেখতে পাচ্ছেন যে গাড়ির সব পাশেই আসলে পলিশ লাগাইতেছি। তো এখন আসলে ডান পাশে লাগাচ্ছি। এভাবে আস্তে, আস্তে আমি সম্পূর্ণ গাড়ির সম্পূর্ণ বডিতে আসলে মানে পলিশ লাগাবো ১ম এ। ওই দেখা যাক। এখন ফালাই দিবে রে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি সম্পূর্ণ গাড়িতে পলিশ লাগিয়ে নিয়েছি। আর এখন আসলে কিছু সময় শুকাতে হবে। যত শুকাবে তত ভালো হবে। তো এর ফাঁকে দিয়ে আমরা আসলে আমাদের গাড়ির ভিতরটা একটু দেখে নেই। তো আসলে গাড়ির ভিতর নতুন সিট কভার লাগিয়েছি, কয়েকদিন হয়েছে। দেখতেই পাচ্ছেন। আর আসলে মানে গাড়ি গতকাল ট্রিপ থেকে আসার পরে আসলে আর মোছা হয় নাই। তো আমি ভিতরটা দেখাচ্ছি, সিট দেখাচ্ছি। মানে যেহেতু পলিশ লাগিয়েছি এইদিকে দরজা-টরজা একটু খুলে রাখলাম যে মানে যাতে গাড়িতে বাতাস লাগে এবং রোদ লাগে এইজন্য। এগুলোকে আমি মজা করে বলি বালিশ। আসলে এগুলো সম্ভবত বলে যে হেড রেস্ট নাকি বলে। তো আসলে আমার ঠিক ভুলে গিয়েছি। তো আমি আসলে মজা করে বালিশ বলি। ড্যাশবোর্ডটা একটু দেখতেছি, স্টিয়ারিং দেখতেছি। আসলে এই স্টিয়ারিংটা ধরে গাড়ি চালাতে আসলে খুবই মজা লাগে এবং খুবই ভালো লাগে সত্যি কথা বলতে। তো একটু স্টার্ট দিচ্ছি বলতে ইঞ্জিন অন করতেছি। আ ইঞ্জিন অন হয়ে গিয়েছে। এখানে একটি কথা বলে আ জাপানি ভাষায় খুব ভালোই লাগে। আর গ্লাসটা একটু নামালাম। ওয়াও! নিজেকে একটু দেখালাম ক্যামেরার মাধ্যমে। গাড়ির বাহির সাইডের পাশাপাশি ভিতরকে সুন্দর রাখতে হয়, এজন্য ড্যাশবোর্ড পলিশ ব্যবহার করা প্রয়োজন। ড্যাশবোর্ড পলিশ ব্যবহার করলে আসলে ভিতরটাও মানে গ্লেজ দেয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ রোদে শুকানোর পরে মানে অপেক্ষা করার পরে এখন আমি মানে এই যে পলিশ লাগিয়েছিলাম সেটা মানে ঘষে আস্তে আস্তে তুলে ফেলবো। আর দেখতে পাচ্ছেন যে যে জায়গাটা আমি ঘষা দিয়েছি মানে টাওয়াল দিয়ে ঘষা দিয়েছি সেই জায়গাটা কেমন সুন্দর মানে কালো হয়ে একদম গ্লেজ দিতেছে, সেটা আপনারা মানে নিজের চোখেই দেখতেছেন। এই যে দেখুন যে জায়গাটা মানে আমি ইয়ে করেছি সেখানে আসলে এখন আয়নার মতো মানে মুখ দেখা যাচ্ছে। এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওয়াও! আমার বিশ্বাস হয় না, হ্যাঁ? এত সুন্দর হইছে।
মাশাআল্লাহ কি বলবো মানে দেখে সত্যি এত ভালো লাগতেছে, সত্যি মানে একদম মনটা জুড়িয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। যে পাশটা মানে পলিশটা আমি ঘষে নিয়েছি সেই পাশটা দেখুন। কত কত সুন্দর মানে গ্লেজ দিতেছে। আসলে একটি কথা আছে আমাদের যে যতনের রতন, তো আসলে প্রত্যেকটা জিনিসেরই আসলে যতন প্রয়োজন। প্রত্যেকটা জিনিসেরই আসলে যদি আমরা যতন করে রাখি তাহলে প্রত্যেকটা জিনিসই ইনশাআল্লাহ আমাদেরকে মানে এই যতনের বেনিফিট দিবে। এবার সম্পূর্ণ সামনটা আপনাদেরকে একটু মানে ক্লোজ ভাবে দেখাই। দেখুন খুব মানে কাছ থেকে একটু দেখুন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি এই হাইয়েস্ট গাড়িকে আদর করে থাকি কালো অনেক। কালোর যে একটি সৌন্দর্য আছে সেটি আসলে হাইয়েস্ট গাড়িতে না দেখলে বোঝাই যায় না। এখন সম্পূর্ণ গাড়ির বডিটা মুছে ফেলবো। গাড়ির বাম পাশটা মুছতেছি, নিশ্চয়ই আপনারা মানে পার্থক্যটা দেখতেছেন। যে জায়গাটা মুছা হয়েছে সেই জায়গাটা কীরকম, আর যে জায়গাটা এখনো মুছা হয় নাই সেই জায়গাটা আসলে তো সাদার মতো আছে। আর এর আগে যখন মানে পলিশ মারার আগে সেই সময়টাও নিশ্চয়ই আপনারা দেখেছিলেন, মনে আছে এখনো। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে পলিশ মাখার পরে। নিজের কাছে আসলে খুব ভালো লাগতেছে। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমি সম্পূর্ণ গাড়ি থেকে যে পলিশ লাগিয়েছিলাম সেটি ঘষে তুলে ফেলেছি। আর এখন মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন গাড়িটি কত সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমিও মানে কথা বলতে বলতে এবং কাজ করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর এতক্ষণ আসলে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যাই হোক আসলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আশা করব যে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যদি আপনাদের কারো গাড়ির প্রয়োজন হয় সিলেট বা ঢাকায় ঘুরতে যেতে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হাইএস এক্স নোয়া সহ যে কোনো ধরনের গাড়ির জন্য আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক আজকের ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।